পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে দুপুর ২টায় শাহবাগ মোড়ের দিকে রওনা দেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শাহবাগে ঢোকার মুখে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের পথ আটকায় পুলিশ। তবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই বাধা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নানা দাবিতে স্লোগান দিতে থাকেন হাজার হাজার শিক্ষক। বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করলেও সরকারিভাবে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সাড়া না মেলায় সচিবালয়ে মার্চ করার পর শাহবাগ অবরোধ করেন তারা। আমাদের যৌক্তিকতাই আমাদেরকে এই ব্যারিকেড ভেঙে এই পাশে আসতে সহায়তা করেছে। ১,০০০ টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা বস্তির মধ্যে ২ রুমের বাড়িও হয় না। দ্রুত 20% দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দ্রুত ক্লাসে ফিরে যাব। হচ্ছে হবে এইভাবে আমরা যাব না, আজকেই হবে, এখনই হবে, এখনই আমাদের রেজাল্ট দিবে। 20% হারে বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দাবিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চতুর্থ দিনের আন্দোলনে সারা দেশে ৩০,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রেখে চলছে কর্মবিরতি। সরকারের পক্ষ থেকে আলোচনার কয়েক দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। সকালে বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশি হামলার নিন্দা জানান শিক্ষকরা। একই সাথে দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ারও ঘোষণা দেন তারা। অন্যান্য প্রকল্প গাড়ি কেনা সরকার বিভিন্ন এমপি মন্ত্রীদের ওইখানে টাকা থাকে, শুধু শিক্ষকদের দেওয়ার বেলায় ফান্ড খালি। সারা বিশ্বের মধ্যে, এমনকি এশিয়া মহাদেশের মধ্যে, এমনকি নেপাল ভুটানের মতো দেশেও এরকম অল্প বেতনে কোনো জায়গায় শিক্ষকতা করে না কেউ। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা ফিরে যাব। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এই চিঠি দেওয়া হয়। প্রজ্ঞাপন জারি করা না হলে বৃহস্পতিবার থেকে এক দফা জাতীয়করণের আন্দোলনে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা আগামীকালকে এই ব্লকেট থেকে দুপুর ১২টায় যমুনার দিকে আমরা লং মার্চ করব এবং আজকের যে ৩ দফা আছে এটার ৩ দফা থাকবে না। আমরা আমাদের দাবিকে এক দফা জাতীয়করণের দাবিতে নিয়ে যাব। টানা ২.৫ ঘন্টার অবস্থান শেষে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল সহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।